বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ। বুধবার ভোলার নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ভোলা সদর উপজেলায় ইলিশা ও রাজাপুরের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ। এ সময় তিনি বলেন, গত ১৭ বছরে যে সরকাররা ছিল সেই তুলনায় আমি পজিটিভলি দেখি। পত্রিকার পাতায় কোনো গুম নাই, কোনো খুন নাই, কোনো ব্যাংক লুট নাই, কোনো মামলা নাই, কোনো অদৃশ্য মামলা নাই, হ্যারাসমেন্ট নাই। আমার এখানেই ভোলাতে 4.5 মাস আপনি কেউ বলতে পারবে না অপোনেন্টের উপরে কোনো একটা মামলা দেওয়া হয়েছে, কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়েছে বা কোনো ধরনের ওরকম দুর্নীতি, জিআরটিআর, কাবি খাওয়া বিক্রি সবকিছু ওপেন আপ। রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গে পার্থ বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির কারণেই সংঘাতের ঘটনা ঘটেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে সব রাজনৈতিক দলকে। ধৈর্য ধারণ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের কথাও বলেন তিনি। এ সময় ভোলাকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে গ্যাসের পাশাপাশি ভোলা বরিশাল সেতু, উন্নত অবকাঠামো, আইন শৃঙ্খলা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করারও কথা জানান পার্থ। শুধুমাত্র তো গ্যাসের উপর ভিত্তি করে শিল্পকলা হবে না, আপনার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। ভোলা বরিশাল সেতু থেকে আরম্ভ করে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জায়গা থাকতে হবে। যারা ইনভেস্টার তারা শুধুমাত্র আপনার গ্যাস আছে এই জন্য আসবে না। আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। এই জায়গাকে একটা, যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, শিল্প পার্ক করার একটা সম্ভাবনা বা একটা আমাদের স্বপ্ন আছে। এটা করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনার একসাথে কাজ করতে হবে। ইনশাল্লাহ আমরা যখন এটা হাত দিয়েছি, ইনশাল্লাহ হবে সামনের দিকে। ঠিক আছে। নদী ভাঙনের বিষয়ে সংসদ সদস্য বলেন, শিবপুর, ইলিশা ও রাজাপুর এলাকার ভাঙন উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং চলমান প্রকল্পের কাজের গতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এর আগে ভোলা সদর হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের চিকিৎসক, পরিচ্ছন্নতা কর্মী সহ জনবল সংকট এবং ওষুধের ঘাটতি বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।